ফুল দিল, প্রপোজ করলো, চকলেট দিল, পুতুল দিল, প্রমিস করলো, কিস দিল, বুকে বুক মিলাইয়া সম্পর্ক গাঢ় করাইয়া হাইরে ভ্যালেন্টাইন্স ডে তারা একটা বেহায়া বিশ্ব বেহায়া দিবস পালন করে। কথা বলেন ঠিক কিনা? আজকে এই জায়গা থেকে শিক্ষা নেব আমাদের সন্তানগুলিরে 14 ফেব্রুয়ারিতে যাতে বেহায়াপনা আর অশ্লীলতার সাথে জড়িত না হয়। কথা বলেন ঠিক যাবে ঠিক? ওই দিনটাতে আমাদের মেয়েদেরকে আমাদের ছেলেদেরকে ঘর থেকে বের হতে সন্তানগুলি দেখবে এখন কোচিং এর নাম কইরা প্রাইভেটের নাম কইরা বাবার পকেট থেকে কি করে টাকা নিয়ে এমবি তুলে মোবাইলে নিয়ে দেখবেন রাস্তার মোড়ে মোড়ে বসে। আপনাদের গ্রামের অবস্থা জানি না, দিনাজপুর শহরে দেখি শুধু খালি বলে মার 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 মার। কথা বলেন ঠিক কিনা? মা বাবা এখন অবাক, শুধু মরে মরে না, এখন ঘরে ঘরে পর্যন্ত সন্তানগুলি লেপের নিচে কম্বলের নিচে হাই রে হাই শুধু খালি মার মার আওয়াজ আসে। কথা বলেন ঠিক কিনা? এই সন্তানগুলোর জন্য দায়িত্ব তার অভিভাবক, তার বাবা আর মা। কথা বলেন ঠিক কিনা? যদি কোরআনের সাথে সম্পৃক্ত করতাম, সম্পর্ক করাইয়া দিতাম, এই সন্তান মোবাইল থেকে দূরে থাকতো। এখন মোবাইলের সাথে সম্পর্ক হওয়ার কারণে দেখবেন এই সন্তানগুলো এখন আস্তে আস্তে হাই রে হাই কত ডে পালন করে। কথা বলেন ঠিক কিনা? আসছে ফেব্রুয়ারি, এই ফেব্রুয়ারিতে দেখবেন কত প্রকারের ডে তারা পালন করে। হাতের আঙ্গুলে অপেক্ষা করতেছে গুনে গুনে। দিনাজপুরের ছেলেদের অবস্থায় বলতেছি, হাই রে হাই ফেব্রুয়ারি মাস পড়লে তাদের আনন্দর আর সীমা থাকে না, খুশির আর শেষ থাকে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কেমন খুশি! 7 তারিখ যখন আসে 2 টাকা দিয়ে একটা গোলাপ ফুল কিনে গোলাপের পিছনে ঘুর ঘুর করে ওই 7 ফেব্রুয়ারিতে তারা একটা স্লোগান দেয়, রস দে। কি দে? কি দে? রস দে। শুধু তাই না, এই ফুল দিয়ে সম্পর্কটা গড়াইলো। পরের দিন আবার 8 তারিখে গোলাপের হাত ধরে বলে, তোমারে না একটা গোলাপ দিয়েছি, এই গোলাপি অনেক দিন থেকে তোমারে পছন্দ করি, তো আজকে বলেই ফেললো, গোলাপি আমি তোমারে অনেক ভালোবাসি। বলে না বলে? পরের দিন আবার দেখবেন 9 তারিখে একেবারে বক্স ভরা চকলেট একটা ফুল দিয়ে সম্পর্ক গড়াইলো। পরের দিন প্রপোজ দিয়ে একেবারে প্রস্তাব দিয়ে দিল। তারপরে সে 9 তারিখে একটা বক্স ভরা চকলেট নিয়ে সুন্দর করে তার কাছে যাইয়া বলে, দেখো গোলাপি ফুল দিয়েছি, প্রপোজ করেছি, তোমাকে কত ভালোবাসি, দেখো বক্স ভরা চকলেট এনে দিয়েছি তোমাকে, তুমি যদি চাও স্বর্গের যাত্রা পর্যন্ত তোমারে এনে দেবো। কথা বলে ঠিক কিনা? এই মিথ্যা কথা বলে না বলে? এই মিথ্যা বাদে গোলাপিও ফা দেয়, কথা পা দিয়ে দেয়। এই ফাঁদে পড়ে না পড়ে? 10 তারিখে টেডি দিয়ে পালন করে। এই টেডি আবার কি আমরা বিশ্লেষণ করে দেখেছি যেটা এই টেডি হলো গোলাপের চেহারার সাথে মিল দেয়। একটা পুতুল আনে, এই পুতুল আইনা গোলাপের হাতে দিয়ে বলে, গোলাপি দেখো না, তোমার ফুল দিয়েছি, প্রপোজ করছি, চকলেট দিয়েছি, আজকে তো তোমারে কত ভালোবাসি, তোমার চেহারার মতো একটা চেহারা তোমার কি সাথী এনে দিয়েছি। কথা বলেন ঠিক না বেটি? কথা বলেন ঠিক না বেটি? শুধু তাই না, 11 তারিখ যখন আসে তো বলে, গোলাপি এইভাবে গোলাপের হাত বাড়িয়ে দিয়ে বলে, তোমার ফুল দিলাম, প্রপোজ করলাম, চকলেট দিলাম, পুতুল দিলাম, আমার হাতে হাত রেখে প্রমিস করো তুমি আমি বল্টু ছাড়া অন্য কারো হবে না। বলে না বলে? বলে না বলে বাবজান? শুধু তাই না, এই প্রমিস করার পরে 12 ফেব্রুয়ারিতে একেবারে সম্পর্ক তাদের ছুটাছুটি হলো না গাড়া হলো? গাড়া হলো না কি? গাড়া হলো না? এই সম্পর্কে এমন গাড়া হয়েছে 12 তারিখে তারা একটা ডে পালন করে। লজ্জাজনক! হাইরে যুবক যুবতী, কোরআনের ছায়া তলে না থাকার কারণে আমার ঘরের মেয়ে, আমার ঘরের ছেলে এমন বেহায়া বলে শুরু করে দেয়। তারা একটা ডে পালন করে কিস্তে। কথা বলেন ঠিক কিনা? বলে, গোলাপি ফুল দিলাম, প্রপোজ করলাম, চকলেট দিলাম, পুতুল দিলাম, হাই রে হাই প্রমিস করছো আমি বল্টু ছাড়া যেহেতু কারো হবা না, তুমি আমাকে, আমি তো তোমাকে ছাড়া আর কাউরে বিয়ে করবো না, তো আর কি সমস্যা? গোলাপের নরম গালে একটা কিস বসাইয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, তারপরে 13 তারিখে কিস দিয়ে সম্পর্ক আরো গাঢ় করে দিয়ে বলে, গোলাপি তোমার সাথে আমার এই নরম গায়ে কিস দিয়ে আর তো আমি স্থির থাকতে পারি না, তোমার বুকে বুক মিলাইয়া একটা হাত দিয়ে তারা পালন করে। বিশ্লেষণ করে পাওয়া গেছে এক অপর পুরুষ, অপর মহিলা, অপর ছেলে, হাইরে যুবক যুবতী এখন বুকে বুক মিলাইয়া হাত দিয়ে পালন করে। কথা বলেন ঠিক না বেঠিক? নাউজুবিল্লাহ বলবো না?
14 তারিখে দেখেন ফুল দিল, প্রপোজ করলো, চকলেট দিল, পুতুল দিল, প্রমিস করলো, কিস দিল, বুকে বুক মিলাইয়া সম্পর্ক গাঢ় করাইয়া হাইরে ভ্যালেন্টাইন্স ডে তারা একটা বেহায়া বিশ্ব বেহায়া দিবস পালন করে। কথা বলেন ঠিক কিনা? আজকে এই জায়গা থেকে শিক্ষা নেব আমাদের সন্তানগুলিরে চন্তাই ফেব্রুয়ারিতে যাতে বেহায়াপনা আর অশ্লীলতার সাথে জড়িত না হয়। কথা বলেন ঠিক যাবে ঠিক? ওই দিনটাতে আমাদের মেয়েদেরকে আমাদের ছেলেদেরকে ঘর থেকে বের হতে দেব না। এই যে বের হয়ে সারাদিন তারা একেবারে বেহায়াপনা করে, দেখবেন কিছুদিনের মধ্যে তারা বমি বমি শুরু করে দেয়। কথা বলে ঠিক কিনা? তারপরে দেখা যায় তাদের ব্রেকআপ হয়ে যায়। এই যে শুভ সমাজ আজকে কোরআনের ছায়াতলে না আসার কারণে এই অবস্থা। এই জন্য বলতে চাই বাপ ভাইরা, আমার আপনার মা বোনদেরকে অনুরোধ জানাই, মা তোমার জন্য তো আমার আল্লাহ একটা জোড়া রেখে দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? কথা বলেন ঠিক না ঠিক? মিথ্যা প্রেমের ফাঁদে আমরা কেউ পা দিব না। যে কথাটি বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, ও বান্দা আর বান্দিরা তোমরা ইবাদত করো, ইবাদত করো। এই যে নামাজ পড়তে গেলে কোরআন লাগে বলছিলাম, এই কোরআনের ছায়াতলে আসলে এই অশ্লীলতার সাথে জড়িত হতো না। ও বাপ্পাইরা যে মা বোনদের কথা বললাম, এই মা বোনটা যদি আজকে একটু সোজা হইতো তাহলে কখনো এই সন্তানগুলি কিন্তু আর এরকম হতো না।